হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে আপনি সহজে আপনার নিজের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে মনিটাইজেশন অপশনে গেলে নিচের দিকে সেটআপ বাটন পাওয়া যাবে। এই সেটআপ বাটনে ক্লিক করুন। এরপর সাইন আপ বাটন আসবে। সাইন আপ বাটনে ক্লিক করলে কন্টেন্ট মনিটাইজেশন প্রসেস শুরু হয়ে যাবে। এক্ষেত্রে একটু সময় নিয়ে মনিটাইজেশন অন হয়ে যাবে। এরপর আবার মনিটাইজেশন ট্যাবে গেলে উপরের দিকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার অপশন আসবে, এখানে ক্লিক করুন। এরপর সেট আপ পে আউট অ্যাকাউন্ট ফর্ম আসবে। এই ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ এবং দেশ সিলেক্ট করতে হবে। আমি যার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিচ্ছি তার নাম হচ্ছে এমডি হিরো মিয়া। লিগ্যাল ফার্স্ট নেমের ঘরে এমডি হিরো এবং লিগ্যাল লাস্ট নেমের ঘরে মিয়া লিখলাম। ডেট অফ বার্থের ঘরে প্রথমে জন্মসাল, তারপর মাস এবং দিন লিখতে হবে। কান্ট্রির জায়গায় আপনি যে দেশে আছেন সে দেশের নাম সিলেক্ট করুন। আমি কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে পরের ধাপে নিয়ে যাবে। এ ধাপেও আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে দেশে আছেন সে দেশ অনুযায়ী। এরপর বিজনেস টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়ালে রাখতে হবে। আবার নেক্সট বাটনে ক্লিক করলে পরের স্টেপে নিয়ে যাবে। এই স্টেপে লিগ্যাল ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশ, যেমন আমি এমডি লিখলাম, লিগ্যাল মিডল নেমের ঘরে হিরো লিখলাম এবং লিগ্যাল লাস্ট নেমের ঘরে মিয়া লিখলাম। আপনার নাম যদি দুই শব্দের হয় তবে শুধু লিগ্যাল ফার্স্ট নেমে আপনার নামের প্রথম শব্দ এবং লিগ্যাল লাস্ট নেমের ঘরে আপনার নামের দ্বিতীয় শব্দ লিখবেন। ডেট অফ বার্থ প্রথমেই এন্ট্রি করার কারণে এখানে আগেরটা শো করবে। এরপর প্রাইমারি অ্যাড্রেসের ঘরে এনআইডি কার্ড অনুযায়ী প্রথমে আপনার গ্রামের নাম, এরপর উপজেলা, জেলা লিখবেন। সিটি এর ঘরে আপনার জেলার নাম লিখবেন। স্টেট বা প্রভিন্সের ঘরে ক্লিক করে আপনার বিভাগের নাম সিলেক্ট করবেন। জিপ কোড বা পোস্টাল কোডের ঘরে আপনার এলাকার ডাকঘরের কোড বা পোস্ট কোড লিখবেন, যা এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে। ফোনের ঘরে আপনার মোবাইল নাম্বার লিখুন। ইমেইলের ঘরে আপনার জিমেইল অ্যাড্রেস দিন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিনের ঘরে আপনার টিন নাম্বার লিখুন। টিন নাম্বার না থাকলে কিভাবে আপনি নিজেই টিন সার্টিফিকেট তৈরি করবেন এর উপর আমার একটি ভিডিও আছে, তা দেখে খুব সহজেই নিজেই টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। টিন নাম্বার লেখা শেষ হয়ে গেলে নিচের দিকে চেক বক্সে ক্লিক করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে পরের ধাপে নিয়ে যাবে। এই ধাপে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করুন। ব্যাংকের সুইফট কোডের ঘরে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন ওই ব্যাংকের সুইফট কোড লিখুন। আমি যার অ্যাকাউন্ট সেট আপ করছি সে একটি ইসলামিক ব্যাংকের এজেন্ট শাখায় অ্যাকাউন্ট খুলেছে। আপনি অবশ্যই চেষ্টা করবেন কোনো ব্যাংকের শাখার অধীনে অ্যাকাউন্ট খুলতে। সুইফট কোড লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন। এরপর নিচের ঘরে আবার আগের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন। এরপর লিংক পে আউট মেথড বাটনে ক্লিক করুন। এই ধাপে অ্যাড ট্যাক্স ইনফো বাটনে ক্লিক করুন। ট্যাক্স ইনফরমেশন এর এই ধাপে হোয়াট ইফ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন এই অপশনে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট থাকবে। নিচের দিকে আর ইউ এ ইউএস সিটিজেন এই অপশনে নোতে ক্লিক করুন। এরপর আবার নিচের দিকে অপশনে নোতে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করলে উপরের দিকে আবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। ক্লিক করে আপনি যে দেশের নাগরিক ওই দেশ খুঁজে বের করে সিলেক্ট করুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। এনআইডি কার্ড অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানা আবার চেক করে নিন। নেক্সট বাটনে ক্লিক করুন। সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে টিক দিয়ে দিন। নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর 100% অফ সার্ভিসেস উইল বি ফিজিক্যালি পারফর্মড এর অপশনে ক্লিক করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। কান্ট্রির ঘরে ক্লিক করে আপনার দেশ সিলেক্ট করে নিন। নেক্সট বাটনে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করুন। এরপর আই সার্টিফাই এই বাটনে টিক মার্ক দিন। সিগনেচারের ঘরে আপনার সম্পূর্ণ নাম লিখুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর যে ফর্ম আসবে তার নিচের দিকে স্ক্রল করলে সাবমিট ফর্ম বাটন আসবে। এই বাটনে ক্লিক করলে লাস্ট স্টেপে নিয়ে যাবে। এবার নিচের দিকে স্ক্রল করে ডান বাটনে ক্লিক করুন। অল্প একটু সময় নিয়ে আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এবার পেজটি রিফ্রেশ করলে
পে আউট সেটআপ চলে যাবে, অর্থাৎ আপনি সফলভাবে আপনার অ্যাকাউন্ট সেটআপ করতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।